আচ্ছা কি আশ্চর্য, সবাই মিলে আমাকে কেন জেরা করছো বলো তো? সবাই প্রশ্ন করছে আমি কোথায় গেছি, কেন এত দেরি করছি, কেন করবে এত প্রশ্ন? ছোটকে তো কেউ প্রশ্ন করে না, ছোট যখন বেরোয় কাজে কমে বেরোয় বা যেখানে যাক, শপিং করতে যাক, এখানে যাক সেখানে যাক, কেউ ওকে জেরা করে না, কেউ প্রশ্ন করে না, ভাই ওকে করে না, তুমি কেন জেরা? আলো জেরা করা আর চিন্তা করার মধ্যে পার্থক্য আছে। সবাই তোমায় নিয়ে চিন্তা করে, কারণ কোথায় কখন কোন সমস্যায় তুমি পড়ো, মানে এরকম তো হয়েছে আগে না, যে তুমি কিছু বলেছো, কিছু করেছো, নতুন কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, যাতে সেই প্রবলেমটা ক্রিয়েট না হয় তাই জন্য সবাই চিন্তা করছে, বুঝতে পারলে? দেখো, যখন যেখানে যাচ্ছ একটু বলে গেলেই হয়, আর তো কিছু নয়, সিম্পল। এই তো সুবর্ণ সুযোগ, এবার কথাটা বলে দিতেই হবে। যদি বলি আমি একটা চাকরি করছি, যদি বলি আমি চাকরিতে যাচ্ছি, আমার ডিউটি হচ্ছে 12টা থেকে 4টে অবধি, হাসছো কেন? মানে হাসির কথা কি বললাম আমি, এর মধ্যে হাসছো কেন? ভালো, তোমার মাথাটা সত্যিই গেছে বাড়ির কাজ করতে করতে। হ্যাঁ, তুমি চাকরি করবে? আসলে না, এক জায়গায় একই কাজ করতে করতে না মাথার ভেতরে না, এটা গৃহবধূদের প্রবলেম জানো তো, যে তারা মাথার ভেতরে একটা কল্পনার জগৎ বানিয়ে ফেলে, তারপর সেই জগৎটার মধ্যে বাস করতে হবে। তোমায় কাউন্সিলিং করাতে হবে। জাস্ট জোকিং। আরে আর মুখে এরকম করছে, এটা আমি তোমায় বুঝিয়ে বলছি, তাহলে বুঝতে পারবে। সেটা হচ্ছে যে তুমি কেন, অধিকাংশ গৃহবধূ তারা যখন চোখের সামনে দেখে যে অন্য কোনো মহিলা অন্য কোনো কাজ করছে, অন্য কোনো চাকরি করছে, তখন কিন্তু সে চায় যে সে ওই কাজটা করে আর কি, মানে সেই কাজটা করতে চাই। যেমন ধরো না, যে কালকে যখন আমি আর মেহুল ডিসকাশন করছিলাম ওই অফিসের কাজ নিয়ে, তখন তুমি বললে তুমি আমাকে কেন বলছো না, আমিও তো অফিসের কাজ শুনতে পারি। আরে তুমি কি করে জানবে, তুমি কি চাকরি করো? দেখো আলো, আমি তোমায় বুঝিয়ে বলছি, তুমি বাড়িতে থাকো, বাড়ির কাজ করো, ওই সংসার সামলাও, তারপর ওই রান্নাঘরের কাজ করো, ওই বাড়ির যা যা দরকার সেটা তোমার কাজ, তোমার স্পেস। মেহুলি অফিসে চাকরি করে, ওটা মেহুলি স্পেস, মানে মেহুলির কাজটা তো তুমি করতে পারবে না, আবার উল্টোটাও সত্যি, মানে তোমার কাজটাও মেহুলি করতে পারবে না, সুতরাং যে যার কাজ করবে, তাই না? বোঝা গেল? তুমি মনে করো আমি চাকরি করতে পারবো না? ওয়াশরুম থেকে আসছি।